এই সিঙ্গাড়া বানাতে গেলেই ঠাকুমার কথা খুব মনে পড়ে যায়। একদিন এই সিঙ্গাড়া না বানানোর কারণে আমি আমার ফ্যামিলির একজনকে হারিয়ে ফেলেছি। বছরটা ছিল 2020, জানুয়ারিতে বিয়ে হলো, ফেব্রুয়ারিতে চলে গেলাম হাজব্যান্ডের সাথে মধ্যপ্রদেশ। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই ঠাকুমা বলে রেখেছিল, তোর তো বিয়েই হয়ে যাবে, শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে তোর হাতে সিঙ্গাড়া বানিয়ে খাইয়ে যাস। আমি আজ বানাবো ঠাকুমা, কাল বানাবো ঠাকুমা করতে করতে বিয়েটা হয়ে গেল। অষ্টমঙ্গলায় এলাম, ঠাকুমা তখনও একবার বলেছিল, কিরে সিঙ্গাড়া তো খাওয়ালি না, খাওয়াবো ঠাকুমা খাওয়াবো। করতে করতেই হাজব্যান্ড কোয়ার্টার পেয়ে গেল। হঠাৎ তোড়জোড় করে মধ্যপ্রদেশ চলে গেলাম। ফেব্রুয়ারিতে যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে শুরু হলো করোনা, লকডাউন। 9 মাস আর বাড়ি যেতে পারলাম না, তার মাঝে ঠাকুমা চলে গেল। 9 মাস পর যখন বাড়ি ফিরলাম, শুধুই ঠাকুমার সিঙ্গাড়া খেতে যাওয়ার কথাটাই মনে পড়ে যেত। ভীষণ বড় একটা আফসোস। তারপর থেকে আর সিঙ্গাড়া বানাই না। তবে আজ বাবা হঠাৎই সিঙ্গাড়া খেতে চাইলো। 1 সেকেন্ডও লেট না করে ঘরে যা ছিল তা দিয়ে একদম ঘরোয়াভাবে সিঙ্গাড়াগুলো বানালাম। আজও ঠাকুমার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তবে মন খারাপটি শুধু সিঙ্গাড়ার নয়, তখন আমি ইনকাম করতাম না, এখন কম বেশি করি। খুব মন খারাপ হয় এটা ভেবেই নিজের ইনকামের টাকা থেকে ঠাকুমাকে একটা সাদা শাড়িও কিনে দিতে পারলাম না। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে।